তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে মানে রবিবার, তো আমি প্রতিবার রবিবারই ভিডিও বানাই। তো আজকে হচ্ছে আমি যাব কোথায় জানো, আমি তো নিজেও ভুলে গেলাম এই যা কোথায় যাবো রে। এমন জোরে পড়ে গেলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আমার তো বেশি পাকামো, আমি একটু পাকা ছেলে, তাই পাকা গেড়ি মারতে যেয়ে বারবার কাঁচার খেয়ে যাই। এখানে আমি এখনই তোমাদের সামনে পাকা গেড়ি মারতে যেয়ে কাঁচার খেয়ে গেলাম। তো চলো আমি উপরে যে ড্রেসটা পরে আছি, আজকে আমি বেড়াতে যাব হচ্ছে জঙ্গলে। আমার এখন মনে পড়ে গেছে। তো বন্ধুরা, আমি ড্রেস পরে বেরিয়ে পড়েছি, আর আমি এখন বেড়াতে যাব হচ্ছে জঙ্গলে। তো দেখতে পাচ্ছ আমাকে পুরো একবারে শিম্পাঞ্জির মতো দেখতে লাগছে। তো তোমরা কমেন্টে জানিয়ে দেবে আমাকে কেমন দেখতে লাগছে। দেখতেই পাচ্ছ আমি শিম্পাঞ্জির মতো সেজে বেরিয়ে পড়েছি। আর আমি আজকে ভালোভাবে গাড়ি চালাবো, আমি পাকা গিরি করে গাড়ি চালাবো না। আমি এমনি পাকা ছেলে, সত্যি আমার গাড়িটাকে একবার পুরো ভেঙে দিয়েছিলাম পাকা গাড়ি মারতে গিয়ে। কিন্তু আমি আর এখন পাকা গাড়ি ছেড়ে আমি ভালোভাবে গাড়ি চালাবো। আর তো চলো জঙ্গলে ঘুরে আসি। জঙ্গলে অনেক দিন ঘোরা হয়নি, তো আজকে আমি জঙ্গলে আবার যাচ্ছি, কারণ আজকে রবিবার, তো তাই জঙ্গলে একটু ঘুরে দেখে আসি জঙ্গলে কেমন সব আছে, আর কোনো প্রাণী আছে কি না। তো দেখবো জঙ্গলে আবার যেন কোনো বিপদে না পড়ি, তার জন্য আমি একটা লঞ্চার নিয়ে নিয়েছি, যেটা করে মেরে ফেলবো। তো বন্ধুরা, যেতে যেতে আবার আমি পাকা গাড়ি করে গাড়ি চালাচ্ছিলাম। আর তোমাদেরকে তো বললাম আমি পাকা ছেড়ে তো একটা অ্যাক্সিডেন্ট করে বেরিয়েছি। তো তোমরা দেখতে পেয়েছো সামনে দুটো দরজা ছেড়ে পুরো কোথায় পড়েছে আমি নিজেও জানি না। এটা গাইজ তোমরা কমেন্টে জানাও যে এরা সত্যিই কি পাকা গিরি ছিল। তো না, ও তবে চিন্তা না করে এখন আমি তাড়াতাড়ি ছেড়ে দিই, দরজা ভাঙুক আর যেখানেই ভেঙে যাক, এই গাড়িটাকে তো নিয়ে আজকে আমি জঙ্গল যাবোই। তো আর বন্ধুরা, তোমরা ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে লাইক করে দাও, আর ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে দাও, কারণ আমার এখন ভিডিওতে ভিউজ আসছে না। তো বন্ধুরা, আমি ফাইনালি এখন জঙ্গলের একবারে যেখানে দরজা সেখানে চলে এলাম, আর আমি এখন যাবো হচ্ছে জঙ্গলের একেবারে গভীরে। আর বন্ধুরা, এটা কি গভীর, আস্তে আস্তে আবার আমার সামনে দুটো বড় বড় ডাইনোসর। আবার কেউ চেঁচিয়ে ফেলো না জানো, তাহলে আমাকে পুরো মেরে ফেলবে। আমি এগুলোকে এখন লঞ্চার দিয়ে মেরে ফেলি, তা না ছেলে বাবা আমাকেই মেরে ফেলবে এখনই। বেশি চেঁচানো যাবে না এখানে। এই মর রে ভাই, এই একটা মেরে ফেলেছি। এরা দেখছে যে কোন দিকে মেরেছি, এরা এখনও বুঝতে পারেনি। আর আমি এমনিতেই পাকা ছেলে, আমার সামনে এই ডাইনোসরগুলোকে পুরো মেরে ফেলবো। আমি তোমাদের সাথে আস্তে আস্তে বলছি, তোমরা চেঁচিয়ে ফেলো না। এই যা এরপর যত জোরে পারবে যাও, আমি পুরো সব ডাইনোসরগুলোকে শেষ করে দিয়েছি। তো বাবা, এদের তো একটা ছানাও ছিল ছোটো পাড়া, এটা তো মনে হচ্ছে অনেক ছোটো ছানা, এটা তো মেরে কোনো লাভ হবে না, এটা মনে হচ্ছে কিছু করতে পারবে না আমাকে। তো চলো এই ডাইনোসরের ছানার কাছে যেয়ে দেখি এটা আমাকে কিছু করতে পারছে কি না। না, তো দেখো এটা আমাকে কিছু করতেও আসেনি, মানে এটা এখনও খেতে শেখেনি মনে হয়। এটা এতই ছানা, এটা আমার ওর মা বাবাকে মারা উচিত হয়নি, কিন্তু আমি এখন কী করবো, ওর তো মা বাবাকে মেরে ফেলেছি, এরপর একে মানুষ করবে। তো আমি এখন এর পিঠে চেপে পড়ি, তারপরে একে বাড়ির দিকে নিয়ে যাই, দেখি কি হয়। না, এই পিঠে তো বেশ ভালোই চড়া যাচ্ছে, কিন্তু আমি একে পিঠে চাপিয়ে নিয়ে যাবো না, আমার গাড়িটাও তো নিয়ে যেতে হবে। তাই আমি একে গাড়ির পেছনে মানে আমার ডিগিতে একবারে ঢুকিয়ে দেবো, তারপর আমি গাড়িটিকে নিয়ে বেরিয়ে ফেলবো। আবার এই ডাইনোসরটি মরে যাবে না তো, মরে গেলে তো আবার আমাকে গচ্চা দিতে হবে, এখন আমার কোনো পশু মারা অপরাধ। তো বন্ধুরা, বেশি চিন্তা না করে আমি গাড়ির ডিগিতে ভরে নিয়েছি, একবারে পেছনে ডাইনোসরটিকে ভরে নিয়েছি গাইজ। আর আমার একটু পাকা গিরি বেশি, তাই ডাইনোসরটিকে পাকা মেরে চালাক গিরি করে ডিগিতে ভরে নিয়েছি। ডাইনোসরটি চেঁচাচ্ছে, তবুও আমি এখন বার করবো না, আমি একেবারে বাড়িতে যেয়ে বার করবো। ডাইনোসর এখন পথ দেখে ফেললে আবার কবে যে আমার বাড়ি থেকে চলে আসবে নিজেই বুঝতে পারবো না। তো চলো, আমি এখন জঙ্গল থেকেও বেরিয়ে পড়েছি, আমি এখন যাবো হচ্ছে বাড়ি। আমি এখন কোথায় জানো, আমি এখন রেল স্টেশনের কাছে। এই যা আমি ব্রেক মারছি কেন, এই যা রে গাড়িটা উল্টে যেত এখন রেল লাইনের পথটা পেয়ে। এই ভাই তাড়াতাড়ি সোজা হয়ে যা। দেখলে তো তোমরা আমি কেমন পাক্কা ড্রাইভার। তো বন্ধুরা, এখন বেশি চিন্তা না করে আমি যাচ্ছি এখন স্পিডে বাড়ি, বহুত স্পিডে চালাচ্ছি। এই যা ধাক্কা হয়ে গেছে রে কাকুর সাথে। এই যা গাড়িটা তো পুরো পাল্টি খেয়ে গেছে। দেখো গাইস, কতবার গাড়িটা আমার ঘুরে যাচ্ছে রে, আমি তো কী করবো এখন, আমার তো মাথা ঘুরে যাচ্ছে। এই যা মেয়েটাও মরে যেত এখনই। আমি এখন তাড়াতাড়ি পালাই বাবা, না ছাড়া আমাকে এখনই ওই কাকুটা ধরে ফেললে মেরে ফেলবে, পুরো বলবে যে এরকম করে কেন গাড়ি চালিয়েছিস। আমার গাড়িটা 10 পাল্টি খেয়ে গেছিলো। আমি এখন তাড়াতাড়ি এখান থেকে পালাই। তো আমি এখন বাড়ি চলে এসেছি, আর দেখো ছোটো ডাইনোসরটিকে আমি এখানে নামিয়ে রেখেছি, মানে এখানে থাকবে ডাইনোসরটি। আর এই ডাইনোসরটি থাকার জন্য আমি এখন বাড়ি করতে পারবো না, কারণ আমার কাছে এখন পয়সা কম, আমার তো পকেটে পয়সাই থাকে না। তাই আমি এখন ডাইনোসরটিকে বড় করতে পারবো না। আমি ডাইনোসরটিকে বড় করবো, মানে খাইয়ে বড় করবো, একে আমি ছানি খেতে দেবো। তো চলো আমি এখন বাড়িতে যাই একটু রেস্টের জন্য, কারণ আজকে মানে প্রচণ্ড জার্নি করেছি। 10 বছর পর যা আজ তো দেখতে ডাইনোসরটিকে 10 বছর ধরে বড় করে ফেলেছি, আর ডাইনোসরের প্রতি আমার প্রচণ্ড মায়া জমে গেছে। আর তোমাদেরকে দেখানো হয়নি যে ডাইনোসরটা কত বড় হয়েছে। তো চলো ডাইনোসরটাকে এবার দেখিয়ে দিই।
আর এটা আসলে আমার জিএফ টেপ কেউ নয়, এটা আসলে আমার একটা বন্ধু কল করেছিল। তো দেখো ডাইনোসরটি কত বড় হয়েছে, ডাইনোসরটিকে আমি নিজের হাতে খাইয়ে অনেক বড় করে ফেলেছি। এই ডাইনোসরটি ওর মা বাবার মতো অনেক বড় হয়ে গেছে। তো আমি এখন ডাইনোসরটিকে বড় করে ফেলেছি, কিন্তু ডাইনোসরটিকে বড় করে হয়ে গেছে আরেক ভুল। কারণ আমাকে পাশের প্রতিবেশীরা, মানে আমার পাশে যত লোক আছে সবাই নাকি বলছে যে ডাইনোসরটি তাদের অনেক কিছু খেয়ে ফেলছে। আর মানে মানুষ খায়নি, ডাইনোসরটি তাদের খড় ছানি ঘাস যা আছে খেয়ে ফেলছে। তাই আমি ডাইনোসরটিকে আজকে মেরে দিলাম, কিন্তু এই ডাইনোসরটির জন্য আমার খুবই মন খারাপ হচ্ছে। এই ডাইনোসরটিকে আমি এভাবে মেরে দিলাম, আর আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। তোমরা কমেন্টে জানিয়ে দাও আমি ডাইনোসরটিকে মেরে কি ঠিক করলাম। তো চলো ডাইনোসরটির কাছে যাই। বাবা, ডাইনোসরটি কীভাবে পড়ে গেল, আমার মনে হচ্ছে মারাটা ঠিক হলো না। ডাইনোসরটিকে বনে ছেড়ে দিয়ে এলেই ভালো হতো, কিন্তু বনে আমি এত বড় ডাইনোসরকে কীভাবে নিয়ে যেতাম, আর তো গাড়ি করে একে নিয়ে আসা হতো না, মানে নিয়ে যেত না। তার জন্য আমি একে আর বেশি পরোয়া দিইনি। বন্ধু, আমি এখন বাড়ি যাই, কী আর করবো, দুঃখের সাথে বাড়ি ফিরি। তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে লাইক দিয়ে দাও।